आसान है मुश्किल है? जब ऐसा सहज ना कठिन। हमारी मुश्किल ये है, दीन के दुश्मनों ने हिकमत अमली से उलमा की नफरत हमारे दिलों में कूट कूट के भर दी। বলেন যে ভাই আমাদের মুশকিল কি হচ্ছে, অসুবিধাটা কোথায় হচ্ছে? বলেন যে আমাদের দুশ্মনরা আমাদের ভিতরে ধীরে ধীরে কি করছে, বলেন যে ওরা আমাদের নফরত আমাদের অন্তরের মধ্যে পড়ে গেছে। हमारे कल्प का ये विजदान हो गया, सारी मुसीबत और उलमा की वजह से ठीक हो जावे तो सब ठीक हो जावे। এখন আমাদের দিনের মধ্যে এটা বদ্ধমূল হয়েছে কি যে আরে এই সমস্ত যা কিছু হয়েছে এগুলো তো আলিমের কারণেই হয়েছে, ওরা যদি ঠিক হয়ে যায় তো সব ঠিক হয়ে যাবে। এইটা আমাদের দিনের মধ্যে ঢুকছে। 98 में यूनिवर्सिटी के प्रोफेसर की जमात थी और उसमें लॉ फैकल्टी के डीन और चेयरमैन भी थे लॉ। 98 में हम न्यूयॉर्क से चले, 11:50 में हफ्ते की समय सैटरडे में, और इलाका में आकर हमने फजर पढ़ी। उसके बाद वहां से जब उड़े तो जापान के ऊपर से गुजर रहे थे तो चेंज हो गई, उसकी दुआ की फजर पढ़ी। अब हफ्ते की 2 रकात मगरिब 4 नमाजें ले ली। हमने उनसे दीन साहब से पूछा कि क्या करें, तो मैं तो कुछ केवल বলেন যে ভাই ওনারা 98 সালে ওনারা সফর করতেছিলেন নিউ ইয়র্ক থেকে, বলেন যে ওনারা রওনা হয়েছে। তো বলেন যে এরকম ভাবে শনিবারে ওনারা রওনা হয়েছে ভাবতাছি। তো বলেন যে এরকম ভাবে ওনারা রওনা হয়েছে। তো বলেন যে রওনা হয়ে যায় পূর্ব দিক থেকে যখন আইসেন, এরপরে যখন জাপানে ঢুকতে ওনারা আসতেছেন, তো বলেন যে এখন তারিখ দিনে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো এই কেন্দ্রে পড়ছেন ফজর, আর এখানে ইয়ে পড়ছেন এদিকে আরো পরের নামাজ, জোহর আসর ওনাদের তো ছুটি হবে। তো বলেন যে ওনাদের সাথে ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব ছিলেন। তো বলেন যে ওনারা এটা পুরো ইউনিভার্সিটিরই জমাত ছিল। তো ওনারা জিজ্ঞেস করতেছেন ওনার চেয়ারম্যান সাহেব, এখন এই অবস্থায় যে আমাদের সমাজে 2-3 অক্ষর চলে গেল, ফজর গোলাম এসা চিন্তাই নাই আমাদের, এখন এই অবস্থায় আমাদের কি হবে, কি করুন? বলেন যে আরে আমি তো সবসময় দেওবন্দের হুজুরদেরকে জিজ্ঞাসা করে বলেছি। मुफ्ती साहब से दूसरे देवबंद में हमने लिखा दिया और लिखा के 24 घंटे 5 नमाजें पढ़ दी, आपने एक से पढ़ी 4 पढ़ा करो। तो बोलें যে ভাই মৌলানা ইব্রাহিম সাহেবকে জিজ্ঞাসা করলেন। তো বলেন যে ওনারা যখন জিজ্ঞাসা করতেন, তো বলেন যে মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, বলেন যে মুফতি সাহেবের কাছে দেওবন্দে লিখলেন, উনি জবাব দিয়ে দিয়েছেন, বলে দিনের এই 24 ঘন্টাই তো হয়, আপনারা ফজর করতেন, আবার এই যে ফজর করতেন, তো আপনাদের 4 ওয়াক্তের নামাজ ছড়িয়ে গেছে, তো 4 ওয়াক্তের নামাজ কজা করলে আপনাদের হয়ে গেছে। ये दोस्त बुजुर्ग जब यूनिवर्सिटी के इंटेलेक्चुअल की दानिश्वरों के लिए उलमा की जरूरत है, तो हम जैसे हम पढ़े लिखे को तो और ज्यादा जरूरत है। तो बोले যে ভাই ইউনিভার্সিটির এরকম জানানেওয়ালা এরকম ডিগ্রিধারীওয়ালাদেরকে যদি আলিমের প্রয়োজন হয়, তাহলে আমরা যারা আছি হোক, আমাদের কি আর প্রয়োজন নাই? বলছেন আমাদের তো আরো বেশি প্রয়োজন হল আমাদের। मेरे भाई ये दोस्त बुजुर्ग, जब तक हम उलमा से पूछ के करेंगे दीन से चलना। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, যত সময় পর্যন্ত আমরা আমাদেরকে জিজ্ঞাসা করে করে চলতে থাকবো, তা আমাদের জন্য দিনের উপরে চলাটা অতি সহজ আর আসান হবে। ये फरमाया करते थे हजरत मौलाना साहब, जिन उलमा की जिंदगी में वो ऐसे है कि कुरान पाक गलत चीज हो गया, अब उसकी तिलावत तो भी करेंगे लेकिन इकराम से अलमारी के तख्ते को ऊपर रखें। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন, যদি কোন আলিম এরকম দেখি যে ওনার জিন্দিগির মধ্যে দিন দেখা যাইতেছে না, ওনার এলিম অনুযায়ী ওনার আমল হইতেছে না, তো বলেন যে ইনি হইল ওই রকম কোরআন শরীফের মধ্যে, যে কোরআন শরীফের মতো, যে কোরআন শরীফের মাঝে মধ্যে কোথাও কোথাও ওই যে সাফার মধ্যে ভুল আছে। তো বলেন যে এখন সাফার মধ্যে ভুল আছে, এই জন্য মানুষ কি করবেন আপনি? বলেন যে এটারে সুন্দর করে একটা কাপড় দিয়ে বাঁধলে আপনি থাকের মধ্যে রেখে দিন, কিন্তু এটারে পড়বেন তাহলে ভুল হয়েছে, তো সাফা ভুল, এই জন্য কি করে কি কেউ ভাড়া বলেন যে এটারে সুন্দর করে থাকের মধ্যে রাখিয়েছে, যেটা সাফাটা ভুল আছে, পড়া হয় না। उलमा का इकराम तो हर हाल में किया जाएगा, ऐसे इत्तिबा नहीं। বলেন যে ভাই এর জন্য এটার দ্বারা কি বোঝা গেল যে আমাদের একরাম করতে হবে, যেরকমই হোক, মানে বুঝাইতে হয়েছে হজরতের কথাটা যে ভাই গোলামাদের এরকম একরাম তো আমাদের অবশ্যই করতে হবে, আর কিন্তু অনুসরণ করা যায়। मेरे बुजुर्ग दोस्त मेरा तो अजीब वजीब था, वो तो नमाज नहीं पढ़ते, उन्हें नमाज के मसाइल बता देंगे, वो तो रोजा नहीं रखते हमें रोजे के मसाइल बता देंगे, वो तो ज़कात अदा नहीं करते हमें ज़कात के मसाइल बता देंगे, वो तो हज नहीं करते हमें हज के मसाइल बता देंगे। বলেন যে ভাই এটা তো এরকম ভাবে আশ্চর্য কথা, বলে যে কি হবে, উনি নামাজ খুদ পড়বে না, আমাদেরকে নামাজের মশলা বাতাই করতেছে, রোজা রাখবে না, রোজার মশলা বলিয়ে দিবে, এরকম ভাবে জাকাত দিবে না, জাকাতের মশলা বলবে, এরকম ভাবে হজ করবে না, হজের কথা বলিয়ে দিবে, মশলা বলিয়ে দিবে। और साइंस का उसूल है बराबर
बराबर मिकदार में पानी हो और उनका दर्जे हरारत मुख्तलिफ हो, दोनों को मिला दो तो दोनों बदल जाते। ভাই সায়েন্সের মধ্যে আছে এরকম, যদি এরকম ভাবে গরম আর ঠান্ডা বেশ কম হয় তাহলে বলেন যে দুটোটারে যদি একত্রিত করে দেন তাহলে কি হবে, দুটোটা সমান সমান হয়ে যাবে। एक का 50 डिग्री था, एक का 10, दोनों को मिला दिया तो दोनों 30 हो गए। একটার মধ্যে 50 ডিগ্রি ছিল, এটা 10, দুটোটারে মিলাও তো মধ্যে হবে কত হবে 30 डिग्री। और वो 50 वाला 30 पा जाएगा, 10 वाला 30। এরকম ভাবে 50 वाला কত হবে, 30 আসবে, আর 30 वाला 10 वाला 50 হবে, 30 মধ্যে চলে যাবে। फरमाया फैजा फरग़त फंसब व इला रब्बिका फरग़ब, जब दावत से फरागत हो तो सनाई अख्तियार करो, अल्लाह की लगाओ, बातिल की सहाय करो। तो बोले যে ভাই এই জন্য আছে, বলে যে যখন তোমরা ইবাদত থেকে ফারিগ হয়ে যাবে তো বলে যে আল্লাহর দিকে, তখন যখন তুমি কাম হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে, তুমি আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ো, এর দ্বারা তোমার বিপদ পরিষ্কার হবে। कोई भी साथ के मंसूबात में मैं उलमा और मशाइख की जमात के साथ आपके अखबार में जाता हूँ, लेकिन अवामुन्नास इस खिलाफ से कभी इतना गुबार आ जाता है, उसे धोने के लिए या तो एहतिकाफ में बैठता हूँ या सहारनपुर रायपुर के खास माहौल में जाता हूँ। বলেন যে ভাই দুস্থ হয় হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন যে যখন আমি এরকম ভাবে আমাদের সাথে সফর, কিন্তু বলেন যে যখন আওয়ামের সাথে আমি সফর করি তো বলেন যে আমার ভিতরের মধ্যে এইরকম ভাবে ময়লা আসিয়া যায়, বলেন এটা দূর করার জন্য বলেন যে আমি অনেক সময় এতেকাফে বসতে হয়, এতেকাফ করি করিয়া এগুলা পরিষ্কার করার চেষ্টা করি, আর না হয়তো অনেক সময় সাহারা করা যায় বুজুর্গদের সহবতে এখানে চলি, যাতে আমার বাতিলটা পরিষ্কার হয়। हम तो इस्तिफादे की नीयत से छोटे बच्चे उनके पास जाते रहे और उनसे मसाइल पूछते रहे, आप देखेंगे इसकी बरकत से वो इंशाअल्लाह दीनदार बन जाएंगे। বলে যে ভাই বুজুর্গ দুস্থ, আমরা যখন ছোট বোন ওনাদের কাছে যাইতে থাকবো আর আমরা ওনাদের কাছে যাই জিজ্ঞাসা করতে থাকবো, তো বলেন যে আমরা এরকম ভাবে যখন বারবার ওনার কাছে যাইবো জিজ্ঞাসা করতে থাকবো, তো বলেন যে আমাদের চাওয়া আর সওয়াল করার মাধ্যমে উনি পাক্কা দিনদার হয়ে যাবেন। আজ নিয়ত করেন इंशाअल्लाह दीनी मसाइल में उलमा से चलेंगे और उनका इकराम करेंगे, चाहे या ना चाहे। तो বলে যে ভাই বুজুর্গ দুস্থ, আজকের থেকে আমরা প্রতিযোগিতার নিয়ত করি যে আমরা আজকের থেকে আমার পুরাটা জিন্দেগি আর ইন্দ্রকে জিজ্ঞাসা করে করে চলবো, চাই আমার দিনে চাক আর আমার দিনে নাই চাক। फरमाया कोई उम्मीद है, बुखारी मुस्लिम की सहीह की रिवायत है, कयामत के होना अल्लाह से सबसे पहले आदिल बादशाह। আর বলেন যে ভাই দ্বিতীয় কথাটা যেটা হলো দিনের মধ্যে, বলে যে এটা সম্পূর্ণ আশারই রাস্তা, সম্পূর্ণ বলেন যে এরকম আছে হাদিস শরীফের মধ্যে, বলেন যে সহিহ মানে বুখারী মুসলিমের হাদিস, বলেন যে কিয়ামতের দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। সেই গানের মধ্যে আল্লাহ জাল্লা শানহু ওয়া সাতকে আরশের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে বলেন যে এক ব্যক্তি হইল যিনি দুনিয়াতে এরকম ভাবে তার আদি বাদশা, সে ওই আরশের ছায়ার তলে জায়গা পাবে। কত বড় কথা, একজন দুনিয়াতে এরকম ভাবে বহুত বড় ব্যবসা ছিল, কিন্তু উনি ব্যবসাটা এরকম ভাবে আমানতদারির সাথে করছে, সচ্চাইর সাথে করছে, তার কিয়ামতের দিন হাসরের ময়দানে সে নবী আর সিদ্দিকীদের সাথে তার হাসর হবে। হাদিস শরীফের মধ্যে আছে অনেক মানুষ এরকম তার চুলগুলো এলোমেলো, কাপড়গুলো ময়লা, কান করতে যদি সে হাজির হয় ধাক্কা মারিয়া মানুষের তাকে সেখান থেকে তাড়াই দেয়, কিন্তু সে যদি আল্লাহর ওকে কোনো কসম খায় কোনো কথা বলিয়া ফেলায় তো আল্লাহ অবশ্যই সেটা পুরা করে দিচ্ছে। বাদশাহ তার বাদশাহের ভিতরে এমনি ভাবে ফকির ছেলের ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে থাকা অবস্থায় আর এমনি ফকির তার ফকিরের হালতের মধ্যে সে জান্নাতের আশা করতে পারে। ভাই একটা এগুলো কথা, এটা যদি ঘুষের মধ্যে আসিয়া যায় তো বলে যে তবলিগই তো আমাদের ঘুষের মধ্যে আসিয়া যায়। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার সমস্ত আসবাব আমাদের ইমতিহান আর পরীক্ষার জন্য দিচ্ছেন, আর আল্লাহ যত হুকুম আমাদের উপরে দিচ্ছেন সমস্ত হুকুম আল্লাহ দিচ্ছেন আমাদের কামিয়াব আর সফলতা দেওয়ার জন্য। और उसमें इंसान का हुक्म क्या कामयाब है, हुकूमत छोटी
বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আল্লাহ হুকুমত যে দিচ্ছেন আল্লাহ, এটা হুকুমতটা সেটা হইলো রাষ্ট্রটা তাকে যে দিলেন সেটা হলো তার আসবাব পরীক্ষার জন্য। আর এটার মধ্যে যে আল্লাহ হুকুম দিচ্ছেন যে ইনসাফ, এটা হলো তার কামিয়াবির জন্য। যদি সে এখানে হুকুম পুরা করে তো এই আসবাবের মধ্যে তো আল্লাহ তারে সেই জ্ঞানের মধ্যেই কামিয়াবি আর সফলতা দিয়ে দিচ্ছে। যে এরকম আসছে আজকের মধ্যে যে অনেক মানুষ পেরেশানি হাল, জখমের মতো পেরেশানি হাল হইয়া ওই লোকের কাছে গেল, ওই ইনসাফকারের কাছে, আর বলেন যে সে এমন ভাবে ইনসাফ করলো যেমন সে তার জখমের মধ্যে পট্টি হয়ে গেল।